আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিলে এসেছি। এটি আমাদের গ্রোগ্রেইনের তেলের মিল, যেটা সরিষা থেকে আমরা এখান থেকে তেল উৎপাদন করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন কর্মরত ভাই এখানে আছেন, ওনার সাথে কথা বলি। সোহেল ভাই, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? চেন সাফ করতেছি। চেন সাফ করেন? পরিষ্কার করতেছেন এই মিলের মেশিনের চেন না? মেশিন। আপনি এখানে কি কি কাজ করেন? আমি সরিষায় কাজে ভাঙি। আপনি সরিষা ভাঙানোর কাজে আছেন না? আমাদের এই মিলে ঘ্যান কয়টা আছে ভাই? 4 জোড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4 জোড়া ঘ্যান আছে, যেটা আগে এক সময় গরুতে ভাঙানো হতো। এখন যুগের বিবর্তনে ঘ্যান ঠিক তার জায়গাতেই আছে, কিন্তু গরুর বদলে মেশিন এসে চলে এসছে। গরুর বদলে যে মেশিন দিয়ে এই ঘ্যান দিয়ে সরিষা ভাঙানো হচ্ছে। এখন যদিও আমাদের মিলটা বন্ধ, কারণ এখন ঈদের ছুটিতে আমাদের যেগুলা ঈদ ছিল, কর্মকর্তা বা মিস্ত্রি যেগুলো বলে আর কি, তারা এখন নেই, তারা ছুটিতে আছে। আমাদের এই যে একজন ভাই আছে এখানে, উনি আমাদের মেলের টুকিটাকি কিছু সমস্যা হলে সেগুলো দেখাশোনা করতেছে বা দেখাশোনা করে সব সময়। আমরা সরাসরি আমাদের কৃষকের কাছ থেকে সরিষা কিনে তারপর সেখান থেকে আমরা সরিষা শুকানোর পরে আমরা এই মেলের প্রসেসিংয়ের মাধ্যমে আমরা সরিষা ভাঙায় থাকি। এখানে প্রতিদিন গড়ে 15 থেকে 20 মন সরিষা ভাঙানোর মতো ক্যাপাসিটি এই মিলে আছে আমাদের। সোহেল ভাই, এই মিলে প্রতিদিন কত মন সরিষা ভাঙানো যাবে? প্রতিদিন 18 মন 20 মন। 18 থেকে 20 মন ভাঙানো যাবে। এখন আপাতত আমরা ভাঙাচ্ছি কত? 10 থেকে 12 মন, 15 মন এরকম। আচ্ছা, 1 মন সরিষা ভাঙাইলে কতটুকু তেল পাওয়া যায়? 13 থেকে 14-15 কেজি। ভালো সরিষা হলে একদম হাই দানা, ভালো 15 কেজি তেল নেয়। ভালো সরিষা হইলে 15 কেজি সরিষা তেল বের হবে। আচ্ছা, তাহলে 25 কেজি আপনার খৈল বের হচ্ছে। খৈলগুলো তো রাখাই বস্তার মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ড্রামের মধ্যে তেল ভাঙানোর পরে ওই তেলটা আমরা এরকমভাবে ড্রামে রেখে দিই। তারপরে এখান থেকে আমরা মেশিনের মাধ্যমে রিফাইন করি। তারপর আমাদের গ্রোগ্রেনের কাঙ্ক্ষিত যেসব গ্রাহক আছে তাদের হাতে আমরা পৌঁছে দিয়ে থাকি। এখানে আমাদের সরিষা কৃষক থেকে কেনার পরে রৌদ্র দিয়ে শুকানোর পরে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। এটাতে দেশি মাঘি সরিষা আছে। খৈলগুলা কোথায় রাখা আছে ভাই? সোহেল ভাই, খৈল বস্তাতে করা আছে না? দেখতে পাচ্ছেন এখানে গত সম্ভবত 2 দিনের খৈল এখানে আছে। এই বস্তাগুলোতে একদম খৈল করা আছে। এখান থেকে গ্রোগ্রেনের যে ক্যাটেল খামারগুলো আছে, যেখানে আমরা গরু লালন পালন করি, আমাদের এই গরু লালন পালনের খামারগুলোতে এই খৈলগুলো চলে যায়, যেখান থেকে আমরা গরুকে খাওয়াই, পাশাপাশি আমরা বাজারে বিক্রি করি। কারণ এত খৈল নিজে ব্যবহার করা সম্ভব নয়, এই জন্য আমরা বাজারেও বিক্রি করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রোগ্রেনের নিজস্ব একটি প্রকল্প, যেখানে আমরা কৃষকের থেকে সরিষা কিনে সরাসরি আমরা নিজেরা তত্ত্বাবধানে এই সরিষাগুলো ভাঙানোর পরে যে তেল উৎপাদন হচ্ছে সেটা আমরা গ্রোগ্রেনের গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন সরিষা, এই সরিষা দানার মধ্যে কোনো ময়লা ধুলাবালি কোনো কিছুই নেই, কারণ এগুলো আমরা শাটার করে থাকি, শাটার করে রিফাইন করি, ময়লাগুলো আলাদা করে থাকি। এখানে প্রচুর সরিষা আছে বস্তাতে, দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের গোডাউনের স্টকে সরিষা আছে। এইগুলা আগামী 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে ভাঙানো হবে, সেই অপেক্ষায় এই সরিষাগুলো রাখা। এই ঘানগুলোর থেকে যখন আমরা কোল্ড প্রেসের মাধ্যমে তেল নিঃসরণ করি, তারপর একটা ধাপে গিয়ে আমরা এই মেশিন থেকে খৈল এবং তেলের কিছু অংশ থেকে থাকে সেটা আমরা আলাদা করে থাকি। এই মেশিনের মাধ্যমেই আমরা খোল সংগ্রহ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ খোল আছে, এই খোলগুলো আমরা নিঃসরণ করি। সোহেল ভাই, আমাদেরকে একটু তেল দেখান, আমাদের যে প্রস্তুতকৃত তেল আছে।
দেখতে পাচ্ছেন আমাদের এই তেলের যে কালারটা, কত সুন্দর কালার। এই তেলটা এখনও কিন্তু রিফাইন করা হয় নাই, এটা আমরা মিল থেকে নিঃসরণ করার পরে এই ড্রামগুলোতে জমাই করে রাখি, যাতে করে তেলের মধ্যে একটা খৈলের একটা অংশ থেকে যায়, সেই অংশ নিচে পড়ে যায় আর তেল উপরে উঠে আসে। এরপরে এই তেলগুলোকে আমরা আবার রিফাইন করব, একটা ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিব, তারপরে সেটা আমরা বোতলজাত করে আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের মাঝে পৌঁছাবো। দর্শক, আপনারা দেখলেন আমাদের গ্রোগ্রেনের নিজস্ব একটি প্রকল্প, যেখান থেকে আমরা সরিষার তেল উৎপাদন করি, তারপরে সেটা রিফাইনের মাধ্যমে আমাদের গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে থাকি। আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অন্য একটি প্রকল্পে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।